नमस्कार बंधुरा आमी दीपान्विता इजी कुकिंग उइथ दीपान्विता चैनेले तोमादेर स्वागत। नतून बछरेर प्रथम दिने एकटा मिष्टि रान्नार रेसिपि निये चले एलाम। आज तैरी करब गाजरेर हालुआ। एटी एकटी उत्तर भारतीय रान्ना, तबे आमरा बांगालिरा नानान रकम सुस्वादु रान्ना खेते खूबई भालोबासी। ताहले चलो एई रान्नाटा शुरू करे दिई। एर प्रधान उपकरण हलो गाजर। आमी एखाने निये नियेछि 400 ग्राम गाजर। दुटी बड़ो साइजेर गाजर आछे एखाने। एर खोसा आगे छाड़िए नेब। आमार खोसा छाड़ानो हये गेछे। एबार भालो करे जल दिए गाजर दुटो धुए ग्रेटारेर साहाज्ये ग्रेट करब। आमार समस्त गाजरगुलो ग्रेट करा हये गेछे। एबार निये नियेछि 4टे एलाच। এই এলাচকে আমি আগে থেতো করে নিলাম আর সঙ্গে নিয়ে নিয়েছি এক মুঠো কাজু আর কিশমিশ। প্রথমে কড়াতে 2 টেবিল চামচ ঘি নিয়ে নিলাম। হালকা গরম হলেই এতে দিয়ে দিলাম কাজু বাদাম। হালকা করে ভেজে নেব। হালকা লাল হলে একে তুলে নেব। বেশি ভাজলে কাজু বাদাম পুড়ে যাবে। হালকা লাল হলেই একে তুলে রাখবো। এবার ওই ঘিতেই কিশমিশগুলো ভেজে নেব। সামান্য কিছুক্ষণের মধ্যেই কিশমিশ ভাজা হয়ে যাবে। সেটাকেও তুলে আলাদা করে রাখবো। এবার যে ঘি পড়ে থাকবে তাতেই দিয়ে দিলাম একটি তেজপাতা আর গ্রেট করে রাখা গাজর। এবার ভালো করে নাড়াচাড়া করে গাজর ভেজে নেব। খুব সুন্দর একটা গন্ধ এই সময় বেরোয় আর গাজরের কালারও চেঞ্জ হয়ে যায়। এবার এতে দিয়ে দিলাম খুব সামান্য নুন। এতে গাজরটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। এবার এতে দিয়ে দিলাম 1 কাপ দুধ। আগে থেকে ফুটিয়ে রাখা দুধই আমি এখানে ব্যবহার করেছি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এবার ফুটে উঠলে এটা চাপা লাগিয়ে দেব 5 মিনিটের জন্য। এতে গাজরটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকা খুলে এবার এতে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। যে যেরকম মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী চিনি এতে অ্যাড করবে। আমি এখানে 1/2 কাপই দিয়েছি। এরপর এতে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশ। ভালো করে সব জিনিস একসঙ্গে মিশিয়ে দেব। এরপর এতে আমি দিয়ে দিলাম 50 গ্রাম খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর আমি গ্রেট করে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এই হালুয়া অনেকটাই ঘন হয়ে গেছে। এবার সব শেষে এতে দিয়ে দিলাম আগে থেকে থেতো করে রাখা ছোট এলাচ। ভালো করে মিশিয়ে উনুন বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল গাজরের হালুয়া। ভালো করে ঠান্ডা হলে একে পরিবেশন করে দেব। তাহলে তোমরা এই শীতে একবার এই রেসিপিটা ট্রাই করো। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।